সবুজ শ্যামল প্রকৃতির মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তাটি দিয়ে ছুটে চলেছি লক্ষ্মীপুর জেলার প্রধান সড়কের পার্শ্ববর্তী মতিরহাটের দিকে। নদীমাতৃক বাংলাদেশের সব জেলায় আজ 4 মাস ধরেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ভ্রমণ করাটা খুবই কষ্টের। প্রকৃতি আমাকে খুবই টানে, তাই বৃষ্টিকে প্রশ্রয় না দিয়ে সবসময় প্রত্যেকটি জায়গায় ঘুরে বেড়িয়ে থাকি আমি। ঘুরতে এবং ভ্রমণ করতে কার কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীপুর জেলার মতিরহাটের পাশাপাশি। রাস্তার পাশে যে প্রাণীর স্রোতগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত মেঘনা নদীর সাথে মিলিত। প্রতি বছর নদীভাঙ্গা মানুষের দুঃখ কষ্টগুলো মিলিয়ে গড়ে ওঠে তাদের জীবন। অবশেষে আমরা চলে এলাম মতিরহাট বড় বাজারে। আর কিছু দূর সামনে গেলেই দেখতে পারবো প্রবাহমান নদী। বন্ধুরা, অবশেষে আমরা চলে এলাম সেই মতিরহাট মেঘনা নদী। দেখুন অনেক স্রোত আজকে। এখান থেকে আমরা কিছু দূর ওইদিকে যাব, দেখি ওইদিকের কি অবস্থা। আজ মনে হয় একটু অনেক স্রোত নদীতে। এখন আমি যে রোডটা দিয়ে সামনের দিকে যাচ্ছি, এখানে নাকি অনেক স্রোত, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। এক নজর দেখতে চলে গেলাম সেখানে গিয়ে দেখি অনেক স্রোত এবং সেখানে অনেক পর্যটক ভিড় করেছে। বন্ধুরা দেখুন কি অসাধারণ, এখানে অনেক পর্যটক দেখুন এখানে এসেছে সেই নদীর ভয়াবহ স্রোত দেখতে। দেখুন একটু পরে আমিও সেখানে নেমে যাব। এরকম নদীর ভয়াবহ স্রোত থাকার কারণে প্রতি বছর সাধারণ খেটে খাওয়া মানুষের হেক্টর হেক্টর জমি এভাবে নদীতেই বিলীন হয়ে যায় এবং খেটে খাওয়া মানুষজন এখানে অনেক কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে। আজকে আমার এখানে আসার মূল উদ্দেশ্য হলো চরে যাওয়া। নদীর জোয়ার ভাটা আসার কারণে সেখানে আজ যাওয়া হলো না। কোনো একদিন এখানে আসলে আবারও চরে যাওয়ার চেষ্টা করব। সেখানে দেখতে চাই চরে সাধারণ খেটে খাওয়া মানুষজন কিভাবে বসবাস করে এবং সকল কিছু তুলে ধরতে চাই, দেখাতে চাই আপনাদের।